আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকে আমাকে অনেক বড় একটা দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দিয়েছেন। এই যে দেখছেন আগুন, আজকে আমার খামারে আগুন লেগে গিয়েছিল। আসলে খামারে বললে ভুল হবে। আমার যে শেডের সামনে একটু ফাঁকা জায়গা আছে, যে জায়গাটাতে আমি আসলে আমার বিভিন্ন রকম খাদ্য বলেন অথবা এই যে মেডিসিন সাপ্লিমেন্ট গুলা থাকে আপনাদের যেগুলা পাঠাই, এগুলো এখানে রেখে দেই। প্রতিদিনের যেটা ডেলিভারি হয় আরকি। তো যেমনটা দেখতেছেন এখানে অনেকগুলো কার্টুন, এখানে অনেকগুলো মেডিসিন ছিল আসলে। তার উপরে আপনার দেখেন একটা ছেলে কিন্তু একটা কোয়েলের প্যাকেট থেকে কোয়েল নিয়ে আগুন ধরাচ্ছে কোয়েলে। এটা আমার খামারের নতুন স্টাফ। ও আজকেই যোগ দিছে। আজকে ১ম নতুন ২ জন স্টাফ আসছে। তার মধ্যে ও একজন। ও আজকেই যোগ দিছে। দিয়ে দেখেন একটা কোয়েলও সুন্দরভাবে ধরিয়ে কিন্তু আবার সুন্দর করে নিভিয়ে ঢুকিয়ে রেখে দিল একটা ভিতরে। এটার কারণটা এখন বলি। আসলে ও একটা বড় কোয়েল ধরিয়েছিল। তো অলরেডি আমার আব্বু প্রত্যেকটা শেডে কোয়েল দিয়ে দিয়েছে। আমার ছোট, ছোট ৫ টা শেড আছে যেখানে আমার ৫ টা ৬ টা করে গরু থাকে প্রত্যেকটাতে। তো সবগুলোতে কোয়েল দেওয়া শেষ। এখন শুধুমাত্র এই যে এখন যে জায়গাটা দেখতেছেন এটার সামনে কিছু গরু আছে। এই গরুগুলোর ওইখানে কোয়েল দিতে হবে। তো আব্বু বলছিল একটা ছোট কোয়েল দাও। কারণ এগুলোকে তো ঘুমানোর আগে নতুন কোয়েল দিতে হবে। তো বড় কোয়েল দিলে এখন দিলে এটা পুরাটা শেষ হবে না। ছোট কোয়েল দিলে শেষ হবে রাতে ঘুমানোর আগে তখন বড় কোয়েল দিলে সারারাত জ্বলবে। তো ও করছে কি এই যে দেখেন একটা কোয়েল কিন্তু ভিতরে ঢুকায় রাখছিল ১ম এই যেটা দেখছেন আপনারা। দেখার পর এখন দেখেন এখন যে কোয়েলটাও ধরালো এটাও কিন্তু আবার ওইখানে রাখছে। দেখেন কার্টুনের উপর সুন্দর করে। আমি যদি আপনাদের পূর্বের ফুটেজটা আরেকবার দেখাই, ভালো করে দেখেন পূর্বে যে ফুটেজটা ছিল ১ম এর ফুটেজটা। এই কোয়েলটা ধরানো হলো, হওয়ার পর দেখেন হাত দিয়েও টিপে কোয়েলটাকে নিভিয়ে দিল। আব্বু যখন বলছে ছোট কোয়েল দাও। এটা টিপে কখনো কোয়েল নিভে না, এগুলোতে পানি দিতে হয় যাই হোক। আবার ফুকাচ্ছে অর্থাৎ ফু দিচ্ছে, তখন আবার দেখেন আগুনগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়লো। ভালোভাবে কিন্তু দেখা গেল আগুনগুলা। ওর হাতও একটু পুড়ে গেছে। কোয়েলটাও দেখেন সুন্দর করে আবার ঢুকিয়ে দিচ্ছে। যেখানে ঢুকাইলো ওইখানে সব হইলো বস্তা। এই যে মেডিসিন বা বিভিন্ন রকম জিনিস পাঠাইতে হয়, এগুলোর জন্য কিন্তু বস্তার প্রয়োজন হয় প্রচুর। আর ওইখানে প্রায় ৩ থেকে ৪ হাজার বস্তা আছে আমার। ওই পাশে পুরোটাই হলো বস্তা। ওইখানে আমার বস্তাগুলা থাকে আরকি। আমার ব্র্যান্ডিং করা, নন ব্র্যান্ডিং বিভিন্ন রকম বস্তাগুলা ওইখানে সব। এই বস্তাগুলোতে দেখেন ঢুকায় দিছে কোয়েলটা নিভিয়ে এবং নতুন কোয়েলটা ধরাচ্ছে যেটা দেখলেন। তো এটার সাথেও আরো একটা ছোট কয়েল জ্বালিয়ে নেয়। মানে ২ টা ২ সাইডে দিবে গরুর। এই হলো ওর প্ল্যান আরকি। যাই হোক, তো দেখতে পাচ্ছেন একটা কোয়েল ও অলরেডি কিন্তু ধরিয়েছে, ধরিয়ে কিন্তু কার্টুনের উপর রাখছে। এই যে কার্টুনের উপর দেখা যাচ্ছে একটু ভালোভাবে যদি দেখেন। লক্ষ্য করলে দেখবেন যে এই যে কার্টুনের উপর একটা কোয়েল অলরেডি আছে যেটা অলরেডি জ্বালানো, মানে জ্বালানো অবস্থায় আছে এবং ওর হাতে আরেকটা ছোট কোয়েল। এই যে দেখেন কার্টুনের উপরের কোয়েলটা ও কিন্তু হাতে নিল। ওর হাতটা কিন্তু পুড়ে গেছিল ১ম কোয়েলটা নেভানোর সময় এবং কোয়েল নিয়ে ও দেখেন চলে যাচ্ছে। এতক্ষণ কিন্তু ওই কোয়েলটা কার্টুনের উপরে ছিল। এখন ওই কার্টুনের উপরে কোয়েলটা থেকে হালকা আগুন হোক অথবা ওই যে ভিতরে ঢুকিয়ে রেখেছিল বস্তার ভিতরে ওইটা থেকে হোক, দেখেন আগুন ধরে ধোঁয়া উঠতেছে। সম্ভবত বস্তার ভিতরে ওই যে কোয়েলটা রাখছিল ওটা তো হাত দিয়ে টিপে দিছে। এখন টিপে তো ভাই আগুন নিয়ন্ত্রণ করা যায় না বা নেভানো যায় না। এটাতে পানি দিয়ে কোয়েল নিভাতে হয়। কারণ আমি অনেক দেখছি কোয়েল আপনি একটু নিভিয়ে দিবেন, একটু পর অল্প একটু কোয়েল থেকে আবার কোয়েলটা জ্বলে উঠে। তো কোয়েলটা হাত দিয়ে টিপে নিভানোর চেষ্টা করছে। তো টিপে তো নিভবে না। ও তো এই যে বস্তার ভিতরে ঢুকায় রাখছে ওইখান থেকেই আগুনের সূত্রপাত। যাই হোক, এই যে ধোঁয়া উঠতেছে, এই ধোঁয়াটা যখন উঠতেছে তখন ৮ টাও বাজে নাই। যাই হোক, ওই সময়টাতে আমি একটু বাহিরেই থাকি। আমি সারাদিন বাসায় থাকি। বাসা থেকে আমি সারাদিন বের হই না ১ মিনিটের জন্যও। এই সন্ধ্যা টাইমে একটু বের হই। বের হয়ে আমার কুরিয়ারের বিভিন্ন কাজ থাকে, এই কাজগুলো আমি গিয়ে করি। যাই হোক, তো আজকে বাসাতেই আমি ছিলাম। তো দেখেন আগুনটা ধরছে। আল্লাহর কি রহমত আমি বাসাতে ছিলাম। এই আগুনটা আমার চোখে আসছে। চোখে নাও আসতে পারত। যাই হোক, তো সিসি ক্যামেরা অন করা ছিল না। মানে আমার মনিটর অফ ছিল। এজন্য বুঝতে পারি নাই। প্রায় আগুনটা ২০-৩০ মিনিট জ্বলার পর যখন আগুনটা তীব্র হয়ে যায়, তখন আমি বুঝতে পারি যে এখানে আগুন লাগছে। মানে আমার ছোট বাচ্চা আছে যে মাটিতে হামাগুড়ি দিয়ে বেড়ায়। তো হামাগুড়ি দিতে বাইরে গেছে। ওকে আনতে গিয়ে তখন দেখি এইরকম অবস্থা, মানে প্রচুর আগুন। যাই হোক, আমি দৌড়ে গিয়ে আগে ওইখানেই আমার টিউবওয়েল আছে খামার শেডের ভিতরে। ওইখান থেকে টিউবওয়েল থেকে বালতিতে করে পানি নিচ্ছি আর মারতেছি দেখেন। আমার ওইখানে কিন্তু পাম্প ছিল। আমি পাম্পটা যে স্টার্ট দিব আমি চিন্তা করছি এই সময় আমি বিদ্যুতের কাজ যদি করি, ১ম এ দেখবেন আমি এসে বিদ্যুতের ওইখানে কি যেন একটা করতে যেয়ে করলাম না। মানে আমি চিন্তা করতেছি আমি সুইচটা দিব কিনা। চিন্তা করতেছি সুইচ দিব, এখানে যেভাবে আগুন উপরে উঠছে না জানি কোন তার লিকেজ হয়ে আছে। তো এইজন্য আমি বিদ্যুতের উপর ভরসা না করে আমি নিজে কষ্ট করে টিউবওয়েল চালায় পানি মারতেছি। এখানে দেখেন মারতে একটা সময় গিয়ে যখন আমি বুঝতে পারলাম যে না, আগুনটা নিয়ন্ত্রণে আসতেছে, তখন কিন্তু আমি সুন্দরভাবে আগুনটা নেভানোর চেষ্টা করে গিয়েছি। ওই সময় আমার মাথায় অনেক কিছু আসছে যে আমি কাউকে ডাকাডাকি করব কিনা। তো আমি চিন্তা করছি না, কাউকে ডাকাডাকি করার প্রয়োজন নাই। নিজেই যেহেতু নেভাতে পারতেছি, কারণ এখানে আমি যদি কাউকে ডাকতে যাই, ডাকতে গেলে একটা সময় নষ্ট। আমি যদি ফোনে যদি আমার বাসার লোককে ফোন দেই সেখানে একটা সময় নষ্ট। কারণ আমার বাসার লোকও ওই সময় ছিল না। আজকে আবার আমি বাসায় ছিলাম, আমার বাসায় অন্য কেউ ছিল না। যাই হোক, তো আমি কাউকে ফোন দিয়ে সময় নষ্ট করি নাই, চিল্লাচিল্লিও করি নাই। খুব ঠান্ডাভাবে
ভেবে চিন্তে কাজটা করে গেছি। মানে এখানে পানি মারছি। মানে আমার চিন্তা ছিল আগুনটা আমি সামনে আগাতে দিব না। এই আগুন এখানেই থাক। আমি কোনরকম একটু নিয়ন্ত্রণে আনতে পারলেই আমি তারপর বাসার যে কাউকে একটাকে ফোন দিয়ে, আমার বাবা হোক বা মা হোক, কাউকে একটা ফোন দিয়ে আমি ব্যাপারটা জানাবো। তারপর সেটা নিয়ে সমাধান করা যাবে। বাট আমি আগে চেষ্টা করি হচ্ছে কিনা। যাই হোক, আমি চেষ্টা করতে, করতে আমার আগুন একেবারে নিভে যায়। যেমনটা দেখতে পাচ্ছেন যে আগুনে আমি নিয়ন্ত্রণ নিয়ে চলে আসছি। তারপর কিন্তু আমি ফোন নিয়ে আব্বুকে ফোন দেই যে, "হ্যাঁ, আগুন লাগছে, একটু আসো।" যাই হোক, তো এইখানে আমার মোটামুটি অনেকগুলো মেডিসিন ছিল এখানে। অনেক ক্ষয়ক্ষতি হইছে। বাট যেটা ক্ষয়ক্ষতি হইছে আলহামদুলিল্লাহ এর থেকে বড় ক্ষয়ক্ষতি হতে পারত। বড় বিশাল কিছু হইতে পারত। যেইটা আমার গেছে, আল্লাহ দিলে এইটা আমি হয়তোবা সাময়িক সময়ের জন্য আমার ক্ষতি হচ্ছে। বাট এইটা একসময় না একসময় আমি পুষিয়ে নিতে পারবো। এখানে আমার অনেক টাকার মেডিসিন নষ্ট হইছে সত্য বলতে। বাট তারপরও আলহামদুলিল্লাহ যে যেটা হইছে হোক, আমার কোনো দুঃখ নেই। এর থেকে বড় যে বিপদ হয় নাই, আমি এটার জন্য আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া আদায় করি। কারণ আমার এর থেকে অনেক বড় কোনো ক্ষয়ক্ষতি হতে পারত। যাই হোক, কালকে ফেসবুকে আমি পোস্ট করছিলাম। এই পোস্টটা দেখে অনেকে জানতে চাইছিলেন যে কি হয়েছিল। এইজন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবাইকে আল্লাহ ভালো রাখুক। আপনাদের জন্যও দোয়া করি। আসসালামু আলাইকুম।